আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের শহর, আলোর শহর চন্দননগরের স্ট্যান্ড ঘাট। আই লাভ চন্দননগর। চন্দননগরের স্ট্যান্ড ঘাট শুরুই হচ্ছে এই রানীঘাট থেকে। এইখানেই কিন্তু সেই বড় বড় জগদ্ধাত্রী ঠাকুরগুলো বিসর্জন হয়, যা আমরা ভিডিওতে স্বচক্ষে দেখে থাকি। আর এখানেই রয়েছে লঞ্চ ঘাট। কি নেই এই চন্দননগর স্ট্যান্ডে! ওমেন্স পলিটেকনিক কলেজ থেকে, থানা থেকে, খাবারের দোকান থেকে, চার্চ থেকে, মন্দির থেকে সবই রয়েছে স্ট্যান্ড ঘাটে। এই সেই গঙ্গার উপর ভাসমান রেস্টুরেন্ট জলশ্রী, যা প্রচুর জনপ্রিয়। স্ট্যান্ড ঘাট ঘুরতে এলে এই জলশ্রী থেকে একবার খেয়ে যেতেই পারেন, আশা করি ভালোই লাগবে। এর অপোজিটে রয়েছে এই মস্ত বড় ক্লক টাওয়ারটা, যা ফরাসিদের দ্বারা তৈরি হয়েছিল 1880 সালে। সম্ভবত সালটা এটাই ছিল। এগিয়ে গেলে দেখতে পাবেন এই রবীন্দ্র ভবন, যেখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে। পুরো চন্দননগর স্ট্যান্ড জুড়ে এরকম বাচ্চাদের খেলনা, ঝালমুড়ি, ঘটি গরম, লঙ্কা চা, লেবু চা, কুলফি, নানান রকমের খাবার দাবার পাওয়া যায়। এরপরেই রয়েছে হেরিটেজ প্রাপ্ত চন্দননগর কলেজ। একসময় এই কলেজ বিপ্লবীদের আখড়া ছিল। এখানকারই অধ্যক্ষ ছিলেন বিপ্লবী চারুচন্দ্র রায়। এই কলেজের অপোজিটেই রয়েছে একটা বাচ্চাদের ছোট পার্ক মতো। এটা হচ্ছে সেই জোড়াঘাট। চন্দননগরে কথা ভাবতে এই জোড়াঘাটের ছবি কিন্তু সর্বপ্রথম চোখে ভেসে ওঠে। এটা কিন্তু কোনো ফরাসি প্রতিষ্ঠা করেননি, এটা একজন বাঙালি প্রতিষ্ঠা করেছিলেন। সোজা পথ ধরে এগিয়ে গেলেই রয়েছে চন্দননগর কলেজ মিউজিয়াম, যেখানে ফরাসি, পর্তুগিজ, মোগলদের অনেক নিদর্শন রয়েছে। এটা শনিবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিনই খোলা থাকে 11টা থেকে বিকেল 5:30 অবধি। চন্দননগর স্ট্যান্ড কিন্তু চন্দননগরের মানুষের ইমোশন বলতে পারো। যে কোনো উৎসবে কিন্তু আমরা এই স্ট্যান্ডটাকে কেন্দ্র করে আমরা আনন্দে মেতে উঠি। যাই হোক, এগিয়ে যাওয়ার পরে একদম শেষ প্রান্তে জোসেফ স্কুলের সামনে এই ফালুদার দোকানটা থেকে কিন্তু ফালুদা খেতে ভুলো না যদি চন্দননগরে আসো। একদম চলে এসেছি আমরা শেষ প্রান্তে। পাতালবাড়ির পাশে রয়েছে শহীদ মিনার। বীর ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এই শহীদ মিনার তৈরি করা হয়েছে। তারপরে আবারও চলে এসেছি জোড়াঘাটে। এবার জোড়াঘাটের এই সোজা রাস্তাটা ধরে হেঁটে গেলেই দেখতে পাবে এরকম সারি সারি সব ফুচকার দোকান। শুধুই কি ফুচকার দোকান, পাপড়ি চাট থেকে, মোমো থেকে, চা থেকে, কি নেই এই দুধারে। এই রাস্তাটা ধরে সোজা গেলেই রয়েছে প্রায় 200 বছরেরও পুরনো চার্চ, সেক্রেড হার্ট ক্যাথলিক চার্চ, যাকে আমরা চন্দননগর চার্চ হিসেবেই বেশি জানি। ব্যাস, এই ছিল চন্দননগর স্ট্যান্ডে রাতের কিছু ছবি আপনাদের সাথে তুলে ধরলাম। ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, চন্দননগর ঘুরে যেতে ভুলবেন না। টাটা।